হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি একটা একদম সিম্পল পাতলা ঝোল রেসিপি শেয়ার করছি। সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলেই রান্না করব। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি উচ্ছে। এই যে উচ্ছেগুলোকে আমি এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। উচ্ছেটাকে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি এর ওপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লবণ। উচ্ছেটা প্রথমেই যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উচ্ছের তিতো ভাবটা অনেকটাই থেকে যায়, আর প্রথমে যদি একটু তেলে ভেজে নেওয়া হয়, লবণটা পরে দেওয়া হয়, তাহলে কিন্তু উচ্ছের তিতেটা অনেকটা কেটে যায়। যাই হোক, উচ্ছেটা আমি বেশ লালচে করে একটু ভেজে নিলাম, মানে উচ্ছেটা কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধই হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেগুন। এখানে আমি কয়েক টুকরো বেগুনও নিয়েছি। আমি এখানে নিজের পছন্দ মতন সবজি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন। এবার বেগুনটায় আমি কোনো রকম লবণ বা হলুদ কিছু দিলাম না। উচ্ছেটা ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি এই বেগুনটাকে দেখুন এরকম উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আরেকটুখানি আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবারে কয়েকটা বড়ি আমি ভেজে নিচ্ছি। বড়িটা প্রথমেই ভেজে নেওয়া যেত, কিন্তু আমি বড়িটা সবার পরেই ভেজে নিচ্ছি। বড়িটাকে ভালো করে এরকম একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবারেতে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ মতন আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হলে এখানে 1/2 চামচের একটু বেশি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আমি 5 ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে শুধু কালো জিরে ফোড়নও দিতে পারেন, যেহেতু উচ্ছে আছে। তারপরে এখানে আলুটা দিয়ে দিলাম। আলুটা মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে কুমড়োটা দিয়ে দিয়েছি। কুমড়োটা কিন্তু আমি বেশ ডুমো ডুমো একটু বড় করে কেটেছি, না হলে কুমড়ো তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, তখন গলে যাবে। সেই জন্য একটু ডুমো ডুমো করেই কেটে নিয়েছি। আর কুমড়োটা দেওয়ার পরে এখানে সজনে ডাঁটাটাও দিয়ে দিয়েছি। এখন সজনে ডাঁটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার। আর সজনে ডাঁটাটা দেওয়ার পর একটু সমস্ত সবজিগুলো মিনিট 2 থেকে 3 একটু মিডিয়াম আঁচে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদের সাথে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায় সেই ততক্ষণ পর্যন্ত একটু আমি এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু আমি আজকে আর কোনো রকম মশলা ব্যবহার করব না। এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচটা লো করে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি কোনো রকম মশলা ব্যবহার করছি না, আজকে এটা আমি কাঁচা লঙ্কা চিরেই কিন্তু এই ঝোলটা তৈরি করব। এরকমভাবে ঝোল তৈরি করে খাওয়া কিন্তু ভীষণ ভালো স্বাস্থ্যের পক্ষে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে, যে যেরকম ঝোল রাখবেন সেই অনুপাতে। তাই আমি আমার প্রয়োজন মতন জলটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা উচ্ছেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব, হতে দেব। আর জল দেওয়ার কারণে এখানে আর একটু লবণ দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 থেকে 3 পর আমি ঢাকনাটা খুলে নেব। ঝোলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেগুন। এদিকে আলু কুমড়োও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেই সময় আমি বেগুনটা দিচ্ছি। বেগুনটা আগে থেকে দিয়ে দিলে বেগুনটা একদম গলে যেত, সেই জন্য আমি বেগুনটা এই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দিচ্ছি। বেগুনটা দেওয়ার পর আর বেশিক্ষণ কিন্তু রান্না করব না। এই যে এদিকে কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ সবজি, সেহেতু স্বাদটা একটু ব্যালেন্স হওয়ার জন্য আমি 1 চামচ চিনি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা।
এবারে খুন্তির সাহায্যে আমি এরকমভাবে দুই একটা আলু আর একটু কুমড়ো এইভাবে ঝোলের মধ্যে ভেঙে দেব। ঝোলের আলু ভেঙে দিলে কিন্তু ঝোলটা একটু গাঢ় হয় আর ঝোলটা একটু স্বাদও হয়, সেই জন্য আমি দুই একটা আলু আর কুমড়ো একটু ভেঙে দিচ্ছি। এবারে কিন্তু এটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ তরকারিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে আমি দেখলাম ডাটাটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করছি। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।